মাত্র ১ মিনিটেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোট কেন্দ্রের তথ্য ও আপনার ভোটার ক্রমিক বের করুন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। আমি অ্যাপ স্টোরে ঢুকতেছি। ঢোকার পরে এখানে সার্চ বাটনে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি দেওয়ার পর প্রথমে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হওয়া পর্যন্ত, তারপর বাকি প্রসেসগুলো আপনাদের দেখাই দিচ্ছি। ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, তো এগুলো অ্যালাউ করে দিবেন। আপনারা চাইলে এইখানে আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিচে দেখবেন জাতীয় সংসদ নির্বাচন, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাপের মূল ইন্টারফেসে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে ঢাকার সকল আসন সংখ্যা দেখাচ্ছে। ওর উপর থেকে যদি আপনি স্ক্রল করেন সকল বিভাগের তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। পর আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিস্তারিততে ক্লিক করার পর এখানে এক নজরে বিস্তারিত ক্লিক করুন। এখানে আপনাকে বাংলাদেশের ম্যাপ সহ 8টি বিভাগই দেখাবে। এর পরবর্তী হচ্ছে আপনি এখানে মোট আসন সংখ্যা দেখতে পারবেন। 300 জন হচ্ছে সরাসরি নির্বাচিত এবং মহিলাদের জন্য সংরক্ষিত 50টি আসন। একটু নিচের দিকে আসলে দেখবেন মোট নিবন্ধিত ভোটার সংখ্যা, পুরুষ ভোটার সংখ্যা, মহিলা ভোটার সংখ্যা এবং এখানে বলা আছে ভোটারের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং নিবন্ধিত রাজনৈতিক মোট দল হচ্ছে 52টি। জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করছে সেটা দেখার জন্য আপনি একটু ব্যাকে আসার পর নিবন্ধিত দলসমূহের বিস্তারিত ক্লিক করার পর এখানে আপনি উল্লেখিত দলগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে একটু বের হয়ে আসি। আসার পর উপরে দেখবেন যে বিস্তারিত লেখা আছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনার ভোট কেন্দ্র অথবা আপনার ভোটার তথ্য দেখতে পারবেন। তো এখান থেকে ব্যাক করে আপনারা একদম নিচের দিকে দেখবেন যে ভোট কেন্দ্র খুঁজুন, এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনাদের ভোটার কেন্দ্রের তথ্য দেখতে পারবেন। তো আমি আমার এনআইডি নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নিচের দিকে জন্ম তারিখটা আমার বসিয়ে নেব। তো আপনারা আপনাদের নিজ নিজ তথ্যগুলো এখানে বসাবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। করার পর উপরের দিকে আপনার ভোটার নং দেখতে পারবেন এবং ভোটিং ক্রমিক নম্বর দেখতে পারবেন। আপনার ভোট কেন্দ্রের নাম এখানে দেওয়া থাকবে, যেমন আমার কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর একটু নিচের দিকে আপনি যদি লোকেশন না জেনে থাকেন যে আপনার কেন্দ্রটা কোথায়, সেটা জানার জন্য দিক নির্দেশনায় ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল ম্যাপে নিয়ে চলে যাবে এবং আপনাকে কেন্দ্রের লোকেশনটা দেখাবে। তো এইভাবে আপনি আপনার কেন্দ্রের ঠিকানাটা দেখে নিতে পারেন।